ভিকিরের সঙ্গে আমরা সেখানে যাব, আমরা নিজ নিজ মহল্লায় যাব। আর প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আশ্বস্ত হয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে দ্রুত ব্যবস্থা নেবেন। আবারও আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আসিফুল ইসলাম, মুয়াজ, ওসামা, আব্দুল্লাহ মনসুর সহ যারা এটার মদতদাতা নির্দেশদাতা আছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। যদি তাদেরকে গ্রেফতারে কাল বিলম্ব করা হয় তবে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। হযরত মাওলানা মুফতি শরীফুদ্দীন সাহেব দামাত বরকাতুহুম, মুফতি সলিম সাহেব দামাত বরকাতুহুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমরা একটা বাতিলকে মিটানোর এক আওয়াজ নিয়ে এবং হককে ইহয়া এবং জিন্দা করার উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছিলাম। বিশেষভাবে আমাদের মজলুম ভাই যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের সঠিক বিচার আমরা জনগণের কাছে, জনগণের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। আল্লাহ তাআলা ওনাদেরকে সঠিক রাস্তা দেখান এবং আমার ভাইরা যারা এরকম করেছে তাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দান, তওবা করার তৌফিক দান করেন। এখন দোয়া হবে, দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ শেষ হবে। মুরব্বি আমাদের সামনে এখন দোয়া করবেন। এই মিছিল সরাসরি আবার তাদের ষড়যন্ত্রের এক আখড়া বটতলা মসজিদ, এই মসজিদের সামনে আমরা প্রত্যেকে গিয়ে জমা হব, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ব ইনশাআল্লাহ। এবং আমাদের মুফতি বদরুল সাহেব কাসেমী দামাত বরকাতুহুম আলিয়া হুজুরের দোয়ার মাধ্যমে আজকের এই মজমা শেষ হবে। আমরা কেউ সারিবদ্ধতা থেকে বিশৃঙ্খলা করব না, প্রত্যেকে বর্তমান পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ। হযরত এখন সমাপ্তি, দোয়া করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের দোয়ার মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়ার পরে যারা বটতলা বা ওই অঞ্চল থেকে আসছি, আমরা কোনো ধরনের মিছিল বা কোনো স্লোগান না দিয়ে আমরা জিকিরের সহিত সেখানে যাব। আমাদের কর্মসূচি এখানেই শেষ। এখান থেকে আবার কোনো মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচি নেই। এখানে আমাদের অতি সাহেবের সঙ্গে কথা হয়েছে, দোয়ার মাধ্যমে আমরা শেষ করে দেবো। বাকি ওই অঞ্চল থেকে আমরা যারা আসছি আমরা সম্মিলিতভাবে জিকিরের সঙ্গে আমরা সেখানে যাব, আমরা নিজ নিজ মহল্লায় যাব। আর প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আশ্বস্ত হয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে দ্রুত ব্যবস্থা নেবেন। আবারও আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আসিফুল ইসলাম, মুয়াজ, ওসামা, আব্দুল্লাহ মনসুর সহ যারা এটার মদতদাতা নির্দেশদাতা আছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। যদি তাদেরকে গ্রেফতারে কাল বিলম্ব করা হয় তবে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. হাই মাওলা, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ, দাওয়াত তাবলীগের এই মকবুল মেহনতকে আগে বাড়ানোর তৌফিক দান করো। আয় আল্লাহ, যারা বাধার সৃষ্টি করছে, চক্রান্ত করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে তাহলে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে রহমত দান করো। আয় আল্লাহ, শাহজালাল শাহ মখদুমের মাটিতে কাদিয়ানীদের কোনো ঠাঁই হবে না। আল্লাহ, এই শাহজালাল শাহ মখদুমের মাটিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না। আল্লাহ, এই মাটিতে সুসন্তান গড়ে, এই মাটিতে কুসন্তান গড়ে না। তবে আমাদের যে সমস্ত সাদিয়ানী
ভাইয়েরা আছে তাদেরকে সুসন্তান হওয়ার জন্য, সুনাগরিক হওয়ার জন্য আমরা তোমার কাছে ফরিয়াদ করছি। আল্লাহ তুমি মেহরবানি করে তাদেরকে উলামায়ে কেরামের সঙ্গে জুড়ে দাও। আর আল্লাহ আরহামার রাহিমিন আমাদেরকে হকের উপরে অটল থাকার তৌফিক দান করো। যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের দরজাত কবুল করে দাও। আর যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে দ্রুত সবাই কামিল আজল নসিব করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। শান্তিপূর্ণভাবে আমরা বর্তলা মসজিদের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমরা সবাই বেড়ালে আমরা আমরা রাস্তার পশ্চিম পাশে গিয়ে আমরা ব্যাক করবো। পূর্ব পাশে রাস্তার পূর্ব পাশে যে গলি রাস্তা আছে, গলি রাস্তা সহ আমরা চলতে থাকি। মাইক ওখানে যাবে, বটতলা পর্যন্ত যাবে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর কথা তিনি বলেছিলেন, ছাত্র ভাইরা আমরা এখন মাথায় সুতার কাপড় পরেছি, সুন্নাত ভালো কথা। প্রয়োজন হলে সুতার কাপড় খুলে ইসলাম রক্ষার জন্য লোহার কাপড় পরিধান করতে হবে। ইসলাম 4 জন খুনি হওয়ার পরেও এখনো কেমনে বাসায় আরামে তাকে প্রশাসনের জবাব চায়। সেই আব্দুল্লাহ মনসুরকে পরিষ্কার বলতে চাই, এই বাসায় তোমার আস্তানা থাকবে না। জিয়াবিল কাসেমের মাদ্রাসা ইনশাল্লাহ আমরাই থাকবো ইনশাল্লাহ। ইতিমধ্যে হাটহাজারী পাটিয়া থেকে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তাদের প্রতিরোধের ডাক দিয়েছে। আপনারা ভয়ের কোনো কারণ নাই। আমাদের সমন্বয়ক বাংলার নব বিপ্লবী জনতা সার্জিস তাদেরকে প্রতিরোধের আহ্বান করেছে। সার্জিসের কথা বন্ধ করে তারা সেই দিন কাকরাইল মিটিংরত অবস্থায় টঙ্গী ময়দানে হামলা করেছে। আমরা ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ওয়াসিফের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ওয়াজের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আব্দুল্লাহ মনসুরের ফাঁসি চাই। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 5 আগস্ট এদেশের তাওহীদি আমরা এই কর্মসূচির শান্তিপূর্ণ স্মারকলিপি থানা কর্তৃপক্ষকে হস্তান্তর করেছি। সকলে আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের ন্যায্য দাবি যত দ্রুত সম্ভব সমাধান করে দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে রূপান্তরিত করবে। জনগণের দুর্ভোগ হয় এমন কোন কার্যক্রমের সাথে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা এবং মুনাজাতের মাধ্যমে শেষ করার জন্য আমি দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেম মুফতি মকবুল হোসেন কাসেমী সাহেব হুজুরকে উদ্যত আহ্বান জানাচ্ছি। এই মজবা রাস্তার ওই পাশে দিয়ে এক সাইড দিয়ে আমরা আবার যেখান থেকে এসেছি সেখানে চলে যাবো ইনশাআল্লাহ।